বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলর। আজ উপপ্রধান সহ মোট ১৬ জন তৃণমূল কাউন্সিলর জেলাশাসকের দপ্তরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেন। বাঁকুড়া পুরসভার ২৪ জন কাউন্সিলরের মধ্যে ২১ জন তৃণমূলের। পুরসভায় ৩ জন নির্দল কাউন্সিলর থাকলেও তাদের মধ্যে একজন পরবর্তীতে তৃণমূলে ও একজন বিজেপিতে যোগ দেন। এতদিন এই পুরসভায় পুরপ্রধান পদে আছেন অলকা সেন মজুমদার। আজ পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলাশাসকের দ্বারস্থ হন উপপুরপ্রধান সহ তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলর। বিক্ষুব্ধ কাউন্সিলরদের দাবি, রাজ্যে পালা বদলের পর থেকেই পুরপ্রধান বিজেপির অঙ্গুলি হেলনে চালিত হচ্ছেন। পুরসভার বিগত বোর্ড মিটিংয়ে তিনি অন্যান্য কাউন্সিলরদেরও বিজেপির কথা মতো এলাকায় কাজ করার পরামর্শ দেন। পুরপ্রধানের এই এক নায়নতন্ত্র ও বিজেপির সঙ্গে যোগসাজশ তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। পুরপ্রধান বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তার দাবি, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। বাইকটা করে দে, এখানে বাইকটা বা বক্তব্যটা নিলে বেশি যায়। তো বাইকটা করে দে। হ্যাঁ, বাইকটা করবো। ছবিটা তুলো না তোমরা, ছবিটা তুলো না তুমি। ছেড়ে দেয়, এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। নো কনফিডেন্স আমাদের গত বোর্ড মিটিং হয়েছে ৩০-২৯ তারিখ করে। সেখানে আমরা বোর্ড মিটিং এ আমরা যাই একটা আমাদের নিজেদের ওয়ার্ডে কাজের ব্যাপারে বা মানুষের চাহিদার জন্য যেটা দরকার সেসব কাজের ব্যাপারেই যাই। আমরা বোর্ড মিটিং এ যেটা জানতে পারলাম যে কোনো কাজ করতে হলে আমাদেরকে এখন সরকার পরিবর্তনের পরে নাকি বিজেপির দ্বারা যারা মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে তাদেরকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, তাদের সাথে আলোচনা করে আমাদেরকে কাজ করতে হবে, তাদের পরামর্শ নিয়ে নালে আমরা কাজ করতে পারবো না। এটা আমরা মেনে নিতে পারি নাই। সেই কারণে আমাদের আজকে নো কনফিডেন্স আনা, যে আমরা যতদিন মানুষের জন্য নির্বাচিত হয়েছে আমাদের টেনিউর পর্যন্ত আমরা আমাদের কাজ করতে চাই স্বাধীনভাবে এবং মানুষের জন্য কাজ করতে চাই। আজকে কতজন সাইন করলেন? আজকে আমাদের ১৬ জন সাইন করেছে। তো এই সরকার বদলে পরে সিদ্ধান্ত নিতে হবে? না না, সরকার বদলে পরেই সিদ্ধান্ত নয়, আমাদের মন্ডল সভাপতির প্রশ্নটা আসার জন্যই আমাদের এই সিদ্ধান্ত। মন্ডল সভাপতি কি বিজেপি, মানে চেয়ারম্যান কি বিজেপির মধ্যে? এবার সেটা আমরা বলতে চাই না। উনি বোর্ড মিটিং এ যেটা তুললেন বারবার যে বিজেপির যে মন্ডল সভাপতি আছে তাদেরকে সাথে নিয়ে তাদের পরামর্শ করে ওয়ার্ডের কাজ করতে হবে, সেটা আমরা মেনে নিতে পারিনি। দেখুন, এই বিষয়টা আমার জানা নেই, আমার কাছে এরকম কোনো খবর নেই। বিষয়টা আমি নিশ্চয়ই জানবো, জানার পরে আপনাদেরকে ডেকে আমি যাবো আর বলবো। একনায়কতন্ত্র আর স্বজন পোষণ আর মন্ডল সভাপতিদের দিয়ে কাজ, সেটা আমরা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সবাই তৃণমূলের ফুলে দিতে এসেছি। আমরা মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাস করি। আমরা এই মন্ডল সভাপতিদের নিয়ে আমরা কাজ করতে পারবো না। মন্ডল সভাপতি বলতে কোন দল? বিজেপির মন্ডল সভাপতি। চেয়ারম্যান কি বিজেপির মধ্যে? হ্যাঁ, মদতে কাজ করছে, মদতে কাজ করছে এবং কোনো কাজ হলেই বলছে যে আমি ওদের স্টেট লিডারের সঙ্গে কথা বলেছি। এটা আমরা মেনে নিতে পারি। হ্যাঁ, আজকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিলাম আমাদের কপি। নো কনফিডেন্স 16 জন সই করেছে, 16 জন কাউন্সিলর। আমাদের আমরা 2 তারিখে রেজলিউশন নিয়েছিলাম, আজকে 9 তারিখ। আজকে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিয়েছি এবং আমরা যেটা আমাদের রুলসে আছে 18/3, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট, মিউনিসিপ্যাল অ্যাক্ট, সেটাতে আইদার ভাইস চেয়ারম্যানও আছেন, 3 জন সিআইসিও আমাদের এখানে আছেন আজকে। তো তারা আইদার 3 জন অর ভাইস চেয়ারম্যান মিটিং ডাকবেন। মিটিং ডেকে সেদিনকে তলবি সভা করে আমাদের নেতা নির্বাচিত হবে। যিনি নির্বাচিত হবে তিনি থাকবেন। মানে শুধুমাত্র চেয়ারম্যানের বিরুদ্ধে কি? হ্যাঁ, কারণ ভাইস চেয়ারম্যান তো আমাদের সঙ্গে এসেছিলেন, উনি তো অনাস্থা প্রকাশ করেছেন। 3 জন সিআইসি আছে,
অভিজিৎ আছে, আজিজুল আছে, রেখা আছে। সেই মিটিং কবে হয়েছিল? যাবে 2 তারিখে হয়েছিল আর আজকে 9 তারিখ। না, এই যে যেদিন বলা হয়েছিল যে মন্ডল সভাপতির কথাই চলতে হবে, লাস্ট বোর্ড মিটিং মানে সরকার বদলের 30 তারিখ 29 হবে। সরকার বদলের পরে এই হ্যাঁ হ্যাঁ সিদ্ধান্ত হ্যাঁ নেওয়া হবে। হ্যাঁ সরকার বদলের পর সিদ্ধান্ত নয়, সিদ্ধান্ত এটাই এক্ষুনি আমার সিআইসি বললো তো রেখা, যে মন্ডল সভাপতির সঙ্গে কাজ করা এটা আমাদের পক্ষে সম্ভব নয়। প্রত্যেক ওয়ার্ডে বিজেপির যারা নেতা আছে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। মানুষের আপ অ্যান্ড ডাউনস আছে, আর মমতা ব্যানার্জি নেই বলে এরকম হচ্ছে, এটা তো ঠিক নয়। দিদি যতদিন আছে আমরা দিদির সঙ্গেই আছি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখেনি দুজন, কিন্তু সেদিন ওদের এত নিষ্ঠার সাথে পুতুলের বিয়ে দেওয়া দেখে কোথায় যেন হারিয়ে গেছিলাম। পান পাতা টিন পর্দা সরিয়ে সম্ভ্রমে নত চোখ যখন তুলল সে তার বন্ধুর দিকে, এক চেনা হাসি খেলে গেল দুজনের মধ্যে। বিএন ঘাটি, আস্থার মাপকাঠি, 96 জিটি রোড, আসানসোল। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30টা থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।